আজকে আমি একটু কথা বলবো। দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসান এইচ মনসুর সাহেব, ওনার কথাগুলো শুনেন। যেসব পরিচালক ও ব্যাংকাররা অনিয়মে সহযোগিতা করেছে তাদের শাস্তি দিতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। ব্যাংকিং খাত যতদূর এগুতে পারত বা পুরো আর্থিক খাতটাই যতদূর এগুতে পারত সেটা আমরা পারিনি। এটার মূলে কোনো একক গোষ্ঠী বা একক ব্যক্তিত্ব নয়, এটার মূলে আমরা সবাই হয়তো ভিন্নভাবে কাজ করতে পারতাম। হয়তো ব্যত্যয় ঘটেছে, হয়তো হয় নাই। সেই আত্মবিশ্লেষণ আমাদের করতে হবে। ডিপোজিটরের স্বার্থ, বিনিয়োগকারীদের স্বার্থ যদি আমরা না রাখতে পারি, তাহলে কিন্তু একটা খাতের গভীরতা এবং যেটাকে আমরা বলি স্পিড অফ প্রোগ্রেস, সেটা কিন্তু হতে পারবে না। ওনার মতন সত্যবাদী, ওনার মতন সিনসিয়ার গভর্নর এবং ভেরি মাচ অনেস্ট। দেশের জন্য ওনার একটু দরদ আছে, মায়া আছে দেশের প্রতি। আগেরগুলার তো দেশের প্রতি দরদ মায়া বলতে কোনো কিছু ছিল না। ওরা আসছে লুটতরাজ করার জন্য আসছিল। ওরা প্রাইভেট ব্যাংকগুলা যে লুটতরাজ হয়েছে না, এগুলোর সাথে বাংলাদেশ ব্যাংকের বিগত গভর্নরগুলো কিন্তু জড়িত। নইলে এত বড় সাহস, এত বড় কলজা কীভাবে হয়? প্রাইভেট ব্যাংকগুলোর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা তরাজ করে নিয়ে গেল। বাংলাদেশ ব্যাংক কি দেখে নেই? বাংলাদেশ ব্যাংক কি কিছু বুঝে নেই? বাংলাদেশ ব্যাংক কি কিছু জানে নেই? আগের গভর্নর উনি কি করছে? উনি কি কিছু বুঝে নেই? উনি সবে বুঝে, সবে জানে, যার জন্য এই ঘটনাগুলো ঘটে গেছে। কিন্তু এই প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যানগুলো এই কাজগুলো করছে, কিন্তু এক হাতে তালি বাজে না, দুই হাত লাগে। কিন্তু এই যে হাসান এইচ মনসুর সাহেব, উনিও তো একজন গভর্নর। লুটেরা ব্যাংকগুলাকে লুট করে সব নিয়ে গেল। আর এই অসহায় মানুষগুলা, ব্যাংকের যারা কাস্টমার, অসহায় মানুষগুলা, এরা বিশাল ভোগান্তিতে আছে না? উনি কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোকে অনেক সাহায্য সহযোগিতা করতেছেন। কিন্তু আজকে যদি ওনার মতন একজন অনেস্ট সিনসিয়ার গভর্নর না আসতো, তাহলে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে শেষ করে যেত। কিন্তু উনি আসাতে আজকে দেখেন একটু ভালো দিকে যাচ্ছে সবগুলা ব্যাংক। পয়সা দিয়া, টাকা দিয়ে ওনাকে কিনতে পারবে না কেউ। ওনারা ওই ফ্যামিলির মানুষ, যে টাকা পয়সা বিক্রি হয় না, ওনাকে কেউ কিনতে পারবে না। এই লুটেদের একটা বিচার হওয়া উচিত, খুব শক্ত একটা বিচার হওয়া উচিত। যারা লুট করে নিয়ে গেছে টাকা, এদের একটা শক্ত বিচার হওয়া উচিত। এরা কিন্তু কিছু দেশেও আছে, কিছু জেলখানায় আছে, কিছু বিদেশেও আছে। কিন্তু ওদের বাড়ি ঘর, ওদের ছেলে মেয়ে বউ বাচ্চাদের জন্য অনেক সয় সম্পত্তি আছে কিন্তু দেশে। এইগুলাকে স্পট অকশন করেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত নিয়ে আসেন। এই টাকাগুলো ব্যাংকে দেন, জনগণ এই টাকাগুলো তুলতে পারবে, জনগণ আবার টাকাগুলো এনজয় করতে পারবে। এগুলো আর দেরি না করে এগুলা ইমিডিয়েটলি করা উচিত। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে কি তেমন তহবিল আছে যে ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে, এগুলোকে কার টাকা দিতেই থাকবে, দিতে থাকবে না? যারা লুট করে নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে, লুটের টাকা বাংলাদেশ ব্যাংক দিবে। বাংলাদেশ ব্যাংক তো আর লুট করে নেই, লুট তো বাংলাদেশ ব্যাংক করে নেই, লুট তো করছে প্রাইভেট ব্যাংকের চেয়ারম্যানগুলা। ওরা লুট করছে, বাংলাদেশ ব্যাংক এখন ঘাটতি দিতেছে টাকাগুলো, তাই না? একটা দেশ কীভাবে চলতে পারে? এরা তো সব, কেউ জেলখানায় আছে, কেউ ঢাকা বাংলাদেশে আছে, কেউ বিদেশেও লুকে আসছে। যারা বিদেশে জেলখানায় যারা আছে, ওদের বাড়িঘর সব সিজ করেন, সিজ করে নতুন আইন করেন স্পটসে। যার টাকা আছে সে কিনবে, যার টাকা নেই সেইটার ধারে কাছে দেওয়া যাবে না, ক্যাশ টাকা দেবে, নিয়ে যাবে। এই টাকাগুলো বিক্রি করে আবার ব্যাংকের টাকা ব্যাংকে ফেরত দিয়ে দেওয়া উচিত। হাসান এইচ মনসুর সাহেব, আমাদের যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনার আমি মঙ্গল চাই। উনি যতদিন থাকবেন এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অতদিন কিন্তু দেশের উন্নতি হতে থাকবে। এই বিশেষ করে এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলা একটু উন্নতি হতে থাকবে। গভর্নর সাহেবকে আমি আরেকটু অনুরোধ করব, যারা $82 দিয়ে যারা ইম্পোর্ট করে মেশিন নিয়ে আসছেন, ওদের 82 টাকার ডলারের ওরা মেশিনগুলো ছুটাইছেন প্রায় 127 টাকা করে। ওদের দিকেও আপনি একটু নজর দেন। ওরা তো এখন দেউলিয়ার দিকে। ওরা যদি দেউলিয়া হয়ে যায়, আরও কয়েক লক্ষ শ্রমিক আবার দেউলিয়া হয়ে যাবে। এক একটা স্পিনিং, এক একটা টেক্সটাইল মিলে তো আপনার 4,000, 5,000, 10,000, 20,000 করে শ্রমিক কাজ করে। ওরা শুধু শ্রমিক কাজ করে, ওদের সাথে ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা আছে না, ওরাও তো একটা বিপদে পড়ে যাবে। আমি অনুরোধ করবো হাসান এইচ মনসুর সাহেবকে, আপনি যেভাবে ব্যাংকের দিকে নজর দিচ্ছেন, আপনি ওদের দিকে একটু নজর দেন, কিন্তু সিলেক্টিভ। আপনি দেখবেন পারফরমেন্স কার কতটুকু ভালো, যাদের পারফরমেন্স ভালো গত 15-20 বছর ধরে, ওদেরকে আপনি কিছু কিছু টাকা দেন, টাকা দিয়ে ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসেন। দেখবেন ওরা কিন্তু ওদের টাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে, ব্যাংকের টাকা ব্যাংকে দিয়ে দিবে। কিন্তু ওদেরকেও একটা রেস্কিউ করেন আপনি। ওদেরকে যদি রেস্কিউ করেন, ওরাও কিন্তু দেশের অগ্রগতির জন্য ওরাও আগে আসবে। কারণ ওরাও তো গরিব নিরীহ লোকদেরকে ওরাও তো সেবা করতেছে, ওদেরকে চাকরি দিচ্ছে। আর আপনি যেভাবে কাজকর্ম করে যাচ্ছেন, আপনার প্রতি দোয়া রইল। দেশের এই 20 কোটি মানুষের আপনি কিন্তু দোয়া পাবেন। আপনাকে 2 হাত তুললে কিন্তু
এই গরিব দুঃখী নিরীহ মানুষ যারা ব্যাংকের গ্রাহক, এরা কিন্তু আপনার কাছে দুইটা হাত তুলে কিন্তু আপনার জন্য দোয়া করতেছে, কিছু না কিছু পাচ্ছে, তো টাকা তো পাচ্ছে কিছু। ব্যাংকগুলোকে লুট করে শেষ করে ফেলেছে, কিন্তু যারা লুট করছে ওদের কাছে কিন্তু ম্যাক্সিমাম শেয়ার, এই শেয়ারগুলো আপনারা সিজ করেন, সিজ করে আপনারা এই শেয়ারগুলো বিক্রি করেন, বিক্রি করে এই শেয়ারগুলো টাকা দিয়ে আপনি ব্যাংকগুলোকে ঢুকে যান। যে লুটেরা যাদের যাদের হাজার হাজার কোটি টাকার ওদের শেয়ার আছে, এই শেয়ারগুলো আপনারা বিক্রি করেন, এই বিক্রি করে এই লুটেদারদের টাকা দিয়ে আবার ব্যাংকগুলোকে টাকা ফেরত দেওয়া যায়। আমি অনেক কথা বলি দেশের জন্য, দেশের মানুষের জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।